মধ্যে তো অর্থনৈতিক সহযোগিতা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার দলীয় নেতৃত্ব, অফিসার ইনচার্জ রোয়া, আমার মা বোনরা, আমার ভাইরা, আসসালামু আলাইকুম। মূলত মনে হয় যেন কেমন খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আসলে তাড়াহুড়া নয়। এই নির্বাচন শেষ হয়ে গেল, নির্বাচন তালিকা এখনো মুছে যায়নি, এখনই সাহায্য, আবার এটা আবার সেটা। এটার মানে যে দেশের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছু করতে যাচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে উনি যে ওয়াদা দিয়ে আসছেন, আমরা যে ওয়াদাগুলি আপনাদের মধ্যে দিয়েছি, আমরা প্রমাণ করতে চাই আমরা কথায় না কাজে বিশ্বাস। আল্লাহর রহমতে এই যে আপনারা 146 জন মানুষ, গত পরশুদিন টাকা আসে, আজকে এখন টাকা উঠবে। আপনাদের নাম লিস্ট করতে এই যে 14টা ইউনিয়ন, একটা পৌরসভা, 15টা, সেখানে কত সময়ের ব্যাপার। সেগুলি রাত্র 1টা 2টার সময় পাঠানো হয়েছে, সেগুলি রেডি করেছে, টাকা প্যাক করেছে, এখন আপনাদের দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা আবার ভেতর দিয়ে আসি বর্ষাটারের সর্ব দক্ষিণে নাগেরপাড়া একটা ইউনিয়ন আছে, সেটা খাল খনন উদ্বোধন করে ভেতরগঞ্জে দিয়ে এখন আমরা আল্লাহর রহমতে নড়িয়াতে আসছি। সত্যিকারে আপনাদের কাছে আমাদের অনুরোধ, বর্তমান প্রধানমন্ত্রী জন্য আপনারা হাত তুলে দোয়া করেন যেন আপনারা তার আপনজন। কেন আপনজন? আপনাদের ভোটেই সে প্রধানমন্ত্রী হয়েছে, আমরা এমপি হয়েছি, আপনারাই আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের কথা ভেবেই উনি রাষ্ট্র পরিচালনা করছেন, যার প্রমাণস্বরূপ ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপর ফার্মেসি একটা হেলথ কার্ড, এই যে চিন্তা করেছে এগুলো কিন্তু আপনাদের নিয়ে, বড় লোকদের নিয়ে চিন্তা করে নেই। বড় লোকের জন্য চিন্তা করার জায়গা আছে, কিন্তু আপনাদের নিয়ে চিন্তা করেছে আপনারা কোথায় কষ্টটা পাচ্ছেন। আজকে আমরা এখানে প্রায় 10 লক্ষ টাকা দিচ্ছি, আরো 7 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, আমরা ঈদের পর এটা দিয়ে দেবো। আজকেই বরাদ্দটা হয়েছে, ইনশাল্লাহ ঈদের পরে আরো 7 লক্ষ টাকা দেওয়া হবে। সাথে সাথে আরেকটা হলো আপনাদের 700 শাড়ি এসছে, নড়িয়া শক্তিপুরের জন্য 700 শাড়ি, 100 সালাদ তরিস, আর হুজুরদের জন্য রুমাল আসছে 50টা। এটা আমরা কালকে ডিস্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ। তো আমরা এরকম আনার মধ্যে থাকি, আপনারা নেওয়ার মধ্যে থাকেন, আর দোয়া করতে থাকেন আল্লাহ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমানকে বাঁচিয়ে রাখে, তার স্বপ্ন এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য। যে ওয়াদা দিয়ে আমরা আপনাদেরকে ভোট নিয়েছি, আপনাদের ভোট দিয়েছি, আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওয়াদা করেছি, এই ওয়াদার জন্য রব্বুল আলামিন কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন এই ওয়াদা পালন করার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের কাছাকাছি থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে যেন 5টা বছর শেষ করতে পারি। আপনাদের মুখ থেকে যেন শব্দ না আসে, মুনাফিকের কাতারে যেন আমরা না পড়ি। রব্বুল আলামিন আমাদের সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যেন আমাদেরকে বেঈমান হিসেবে কবরে না নেন, একজন ইমানদার হিসেবে যেন কবরে যেতে পারি। আমরা চাই যার প্রাপ্য তার কাছে পৌঁছে দিতে। আমরা চাই সুন্দর একটা এই নড়িয়া শক্তিপুর তথা বাংলাদেশ একটা সুন্দর একটা বাসস্থান তৈরি হোক। সেখানে জঞ্জাল থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না, শান্ত শিষ্ট পরিবেশে দেশটা পরিচালনা হবে, এবং যার যার প্রাপ্য সে পাবে, আমরা বিশ্বাস করি। আমরা চাই আপনারা সব সময় ভালো থাকেন, সুন্দর থাকেন, শান্তিতে থাকেন, সারাদিন সারা রাত। আপনাদের সেবায় আমরা, আমাদের প্রশাসন, আমি আপনাদের জনপ্রতিনিধি, আমরা আপনাদের পাহারায় প্রস্তুত সাহায্য করি। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। ধন্যবাদ। আসসালাম।